আমরা বচন সম্পর্কে জানব। তো বচন আমরা বলবো কাকে? বচন আমরা বলবো কাকে? যার দ্বারা কোনো কিছুর সংখ্যা নির্দেশ করা হয়, যার দ্বারা কোনো কিছুর সংখ্যা নির্দেশ করা হয় তাকেই আমরা বলবো বচন। তোমরা এর আগে বাংলাতে পড়েছো বচন দুই প্রকার, কিন্তু এখানে আমরা সংস্কৃতে জানব বচন মোট তিন প্রকার। সেগুলো হলো এক বচন, দ্বিবচন এবং বহুবচন। তোমরা প্রত্যেকে জানো যে এক সংখ্যা বোঝালে এক বচন, দুই সংখ্যা বোঝালে আমাদের দ্বিবচন এবং দুইয়ের বেশি সংখ্যা বোঝালে সেটা বহুবচন রূপে গ্রাহ্য হবে। তো তোমরা যখন নর শব্দরূপ পড়েছ, নর, লতা, ফল, মুনি, বিভিন্ন শব্দরূপ যখন পড়েছ, সেগুলো পড়তে গিয়ে প্রত্যেকটা শব্দরূপের ওপরে তিনটে বচন পেয়েছ। নরহ, নরৌ, নরহা, এক বচন, দ্বিবচন, বহুবচন এইরকম পেয়েছ। কিন্তু এখানে আজকে আমরা এমন কিছু শব্দ পাবো, যে সমস্ত শব্দগুলোর শুধুমাত্র একটা করে বচনই হয়ে থাকে, যে সমস্ত শব্দের শুধুমাত্র এক বচন হয় সেগুলোকে আমরা বলবো নিত্য এক বচনান্ত শব্দ। যে সমস্ত শব্দের শুধুমাত্র দ্বিবচন হয় সেটাকে বলবো আমরা নিত্য দ্বিবচনান্ত শব্দ। আর যেগুলোর এক বচন বা দ্বিবচন কোনোটাই হয় না, শুধুমাত্র বহুবচনটাই হয়, সেই শব্দগুলোকে আমরা বলবো নিত্য বহুবচনান্ত শব্দ। ব্যাপারটা কেমন লক্ষ্য করো, আমরা যদি এক শব্দটাকে বলি, তো একের তো আর দুই তিন হয় না, দুইয়ের বেশি হয় না, এক মানে একই কিন্তু বোঝায়। তার মানে এক শব্দটা সর্বদাই এক বচন হবে। এবার তোমরা যদি এক শব্দকে নর শব্দের মতো করতে চাও, নর শব্দের ওপরে যেমন নরহ, নরৌ, নরহা, তেমন একহ, একৌ, একহা এইরকম কিন্তু করা যাবে না। তাহলে আমরা নর শব্দের শুধুমাত্র যে এক বচনটা রয়েছে এক শব্দে, কিন্তু সেই রকম শুধু এক বচনটাই আমরা পাব। তো আমরা দেখে নিই কোন কোন শব্দ নিত্য এক বচনান্ত, সেইগুলো আমরা আজকে জানব। তো যেমন ধরো গণ, গ মূর্ধন্য গণ, বা আমাদের দয়, দয়বয় অন্তস্থ, দয়, ত্রয়, চতুষ্টয়, এইগুলো, বা বৃন্দ, এই প্রত্যেকটা শব্দের অর্থ লক্ষ্য করে আমাদের ভক্তবৃন্দ বা জনগণ, বা আমাদের ত্রয়, চতুষ্টয়, দেখো সমস্ত শব্দেরই অর্থ কিন্তু অবশ্যই একাধিককে নির্দেশ করছে। তার মানে এই সমস্ত শব্দগুলো অবশ্যই বহুবচনান্ত হওয়া উচিত ছিল। আমরা যদি কোথাও জনগণ বলি, জনগণ মানে তো একজন মানুষকে বোঝায় না, অবশ্যই একাধিক মানুষের সমষ্টিকেই বুঝিয়ে থাকে। কিন্তু এই গণ শব্দটা, বা আমাদের দয় শব্দটা, বা আমাদের ত্রয় বা চতুষ্টয়, এই সমস্ত শব্দগুলো সর্বদাই এক বচনেই ব্যবহৃত হবে। এর কোনো দ্বিবচন বা বহুবচন কিন্তু কখনোই করা যাবে না। তাহলে আমরা যদি ধরো নরগণ, মানে নর শব্দের সঙ্গে যদি গণ শব্দটা যোগ করে দিই, নরগণ এইরকম অকারান্তর শব্দ করতে চাই, তাহলে কিন্তু এর দ্বিবচন করা যাবে না, এর বহুবচনও কিন্তু করা যাবে না, শুধু এক বচনেই এটাকে প্রয়োগ করতে হবে।
বা আমরা যদি তোমার ছাত্রবৃন্দম এইরকম যদি প্রয়োগ করতে চাই, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু সর্বদা এক বচনটাই হবে, এর কখনো দ্বিবচন হবে না। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে আমাদের বৃন্দ বা গণ বা আমাদের ত্রয় বা চতুষ্টয় এই সমস্ত শব্দগুলি কোন বচনান্ত, তাহলে আমরা সরাসরি লিখে দেব যে প্রশ্নোদ্ধৃত শব্দগুলি নিত্য এক বচনান্ত। আচ্ছা, এর পরে যেটা রয়েছে তোমাদের বই লক্ষ্য করবে যে সমাহার দ্বিগু আবার আমাদের সমাহার দ্বন্দ্ব, এই দুটো যে সমাস রয়েছে। আচ্ছা, সমাস বলবো কাকে? সমাস হচ্ছে দুই বা বহুপদের মিলনকেই বলবো সমাস। তাহলে দুই বা বহুপদের যেখানে মিলন হচ্ছে, দুই বা ততোধিক পদের যেখানে মিলন হচ্ছে, সেখানে তো বহুবচন হবেই, শুনেই বোঝা যাচ্ছে এখানে বহুবচন হবে। কিন্তু এই সমাহার দ্বন্দ্ব আর সমাহার দ্বিগু এই দুটো সমাসের নাম হলেও, এখানে কিন্তু কখনোই বহুবচনের প্রয়োগ করা যাবে না। কারণ এই সমাহার দ্বন্দ্ব আর সমাহার দ্বিগু সমাস নিষ্পন্ন শব্দ সর্বদা এক বচনেই ব্যবহার করতে হবে। যেমন ধরো বলা হচ্ছে যে ত্রিভুবনম, ত্রিভুবনম বলতে তিনটে ভুবনের সমাহার, তার মানে এটা বহুবচনান্ত, শুনেই বোঝা যাচ্ছে বহুবচনান্ত। কিন্তু ব্যাকরণে বলা হচ্ছে না, ত্রিভুবনম তিনটে ভুবনের সমাহার হলেও এখানে কিন্তু নিত্য এক বচনেই ব্যবহার করতে হবে। আবার যদি বলা হয় পঞ্চবটী, পাঁচটি বটের সমাহার বা পঞ্চানাং বটানাং সমাহার, যদি এইরকমও বলা হয়, তাহলেও কিন্তু সেখানে নিত্য এক বচনেরই হবে, নিত্য এক বচনেই প্রয়োগ করতে হবে, এর কিন্তু কখনো বহুবচন হবে না। তাহলে পরীক্ষায় যদি এইরকম কোশ্চেন আসে যে কোন কোন সমাস নিষ্পন্ন শব্দ নিত্য এক বচনান্ত, আমরা কি বলবো? সমাহার দ্বন্দ্ব এবং সমাহার দ্বিগু সমাস নিষ্পন্ন শব্দ নিত্য এক বচনান্ত শব্দ। এরপরে তোমাদের যে নিয়মটা রয়েছে, বলছে যে শত বলতে তোমরা অবশ্যই জানো যে 100 বা সহস্র, 1000 বা আমাদের ঊনবিংশতি, 19, তো এই সমস্ত কিছু শব্দ দিয়েছে। তো এখানে তোমাদের নিয়মে বলছে যে শত, সহস্র আর ঊনবিংশতি থেকে নবনবতি, 99 পর্যন্ত শব্দগুলো, এই সমস্ত শব্দগুলো সর্বদাই নিত্য এক বচনান্ত। এই শত, সহস্র আর হচ্ছে 19 থেকে 99 পর্যন্ত, ঊনবিংশতি থেকে নবনবতি, এই সমস্ত শব্দগুলো সর্বদাই এক বচনান্ত। সংখ্যাবাচক বিশেষণ রূপে এই সমস্ত শব্দগুলোকে প্রয়োগ করা যেতে পারে, কিন্তু এগুলো এক বচনেই ব্যবহার করতে হবে, এর কিন্তু কখনো দ্বিবচন বা বহুবচন এরকম কিন্তু প্রয়োগ করা যাবে না। তারপরে বলছে অব্যয়পদ, অব্যয়পদ সর্বদা এক বচনেই ব্যবহার করতে হবে। অব্যয় বলতে যে সমস্ত পদের কখনো পরিবর্তন হয় না। অব্যয় তোমরা প্রত্যেকে জানো, পদ হচ্ছে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং হচ্ছে ক্রিয়াপদ। তো এই অব্যয় পদের কিন্তু কখনো পরিবর্তন হয় না। অব্যয় পদ কিন্তু সর্বদা এক বচনেই ব্যবহার করতে হবে। অব্যয় পদ কিন্তু সর্বদা এক বচনেই ব্যবহার করতে হবে। যেমন সদা বা অদ্য বা সায়ম, এই সমস্ত যে অব্যয় পদগুলো রয়েছে, এইগুলো কিন্তু সর্বদাই এক বচনেই ব্যবহার করতে হবে, এর কিন্তু কখনো দ্বিবচন বা বহুবচন কিন্তু কখনোই হবে না। পরীক্ষায় যদি কোশ্চেন দেয় যে অব্যয়পদ কোন বচনান্ত হয়, তাহলে আমরা কি লিখব? অব্যয়পদ সর্বদাই নিত্য
এক বচনান্ত শব্দ বা এক বচনান্ত হয়ে থাকে। তাহলে আমরা নিত্য এক বচনান্ত শব্দ কোনগুলো পেলাম? নিত্য এক বচনান্ত শব্দ হচ্ছে যে গণ, বৃন্দ বা চতুষ্টয়, যে ত্রয়, তো এই সমস্ত শব্দগুলো সর্বদা বহুকে নির্দেশ করলেও এক বচনে ব্যবহার করা হবে। তারপরে কি পেলাম? তারপরে পেলাম যে সমাহার দ্বন্দ্ব আর সমাহার দ্বিগু, এই সমস্ত সমাস নিষ্পন্ন শব্দ সর্বদাই এক বচনেই ব্যবহার করতে হবে। তারপরে কি পেলাম? তারপরে পেলাম যে শত, সহস্র, তারপরে হচ্ছে ঊনবিংশতি থেকে নবনবতি, 99 পর্যন্ত, এই সমস্ত শব্দগুলো সর্বদা নিত্য এক বচনান্ত রূপে প্রয়োগ করতে হবে। তারপরে আরেকটা পয়েন্ট পেলাম নাকি, যে অব্যয় পদ সর্বদাই নিত্য এক বচনে প্রয়োগ করতে হবে। আচ্ছা, এরপরে তোমাদের বইয়ের নিচের দিকে দেখবে নিত্য দ্বিবচনান্ত শব্দ। তো নিত্য দ্বিবচনান্তর শব্দ আমরা খুব একটা পাই না। আমাদের আমাদের উভ বা দম্পতি বলতে স্বামী ও স্ত্রী, এই সমস্ত কয়েকটা শব্দেরই প্রয়োগ পাওয়া যায়, খুব একটা বেশি শব্দের কিন্তু প্রয়োগ পাওয়া যায় না। বলতে তোমরা দুইয়ের তো কখনো এক বা তিন কখনো হয় না। তো এই দ্বি শব্দ উভ বলতে উভয়ে, এরও কখনো আমাদের এক বা তিন হয় না। আর দম্পতি বলতে স্বামী স্ত্রী, তো এই উভ দম্পতি, এই সমস্ত শব্দগুলোই কিন্তু সর্বদা দ্বিবচনে প্রয়োগ হয়ে থাকে। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন দেয় যে কোন কোন শব্দ নিত্য দ্বিবচনান্ত, তাহলে আমরা জেনে গেলাম যে উভ দম্পতি, এই সমস্ত শব্দগুলো নিত্য দ্বিবচনান্ত শব্দ। এইবার তোমরা পরের পাতায় লক্ষ্য করবে নিত্য বহুবচনান্ত শব্দ। এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, আমরা এক এক করে জেনে নেব যে নিত্য বহুবচনান্ত শব্দ কোনগুলো। তোমাদের পুংলিঙ্গে দ্বার শব্দ বা অক্ষত শব্দ বা অসু শব্দ, এই সমস্ত শব্দগুলো কিন্তু নিত্য বহুবচনান্ত শব্দ। এখানে পুংলিঙ্গে বলতে পুংলিঙ্গের মধ্যে এই সমস্ত শব্দগুলো, যে দ্বার শব্দ, তোমাদের শুনে মনে হতে পারে যে দ্বার শব্দটা তো স্ত্রী বোঝায়। দেখো, লক্ষ্য করো, ওখানে কিন্তু দ্বার এই শব্দের পাশে ব্র্যাকেটের মধ্যে লক্ষ্য করো স্ত্রী কথাটা উল্লেখ করে দিয়েছে। দ্বার শব্দের অর্থ স্ত্রী হলেও এই শব্দটা কিন্তু পুংলিঙ্গের মতো রূপ হবে। তোমরা কিন্তু শব্দের রূপ আর শব্দের অর্থকে এক করে ফেলো না। শব্দের অর্থ স্ত্রী হতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই শব্দটা পুংলিঙ্গ, কিন্তু শব্দের অর্থটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। শুধু এইটুকু মনে রাখলেই হবে। তো যাই হোক, তো এই পুংলিঙ্গের দ্বার শব্দ বা আমাদের অক্ষত শব্দ বা অসু বলতে প্রাণ, এই সমস্ত শব্দগুলো কিন্তু নিত্য বহুবচনান্ত শব্দ। তারপরে এর পয়েন্টে চলে এসো, বলছে স্ত্রীলিঙ্গে সমা বা আমাদের শিকতা বলতে বালুকাময় যে ভূমি বা মাটি, যে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল, এই সমস্ত জায়গাগুলো আর কি। তারপরে বর্ষা, তারপরে এই সমস্ত শব্দগুলো কিন্তু নিত্য আমাদের বহুবচনান্ত শব্দ। পুংলিঙ্গে যেমন শব্দ রয়েছে যে দ্বার শব্দ, অক্ষত শব্দ, অসু শব্দ, তেমনই স্ত্রীলিঙ্গে কিছু শব্দ রয়েছে, যেমন সমা, শিকতা, বা বর্ষা, এই সমস্ত শব্দগুলোও কিন্তু সর্বদা বহুবচনে প্রয়োগ করতে হবে। অর্থাৎ এই সমস্ত শব্দের যে প্রথম যে রোটা রয়েছে এক বচনের, বা দ্বিতীয় যে মধ্যের যে রোটা রয়েছে দ্বিবচনের, সেটা কিন্তু হবে না। শুধুমাত্র শেষের রোটা, বহুবচন রোটাই কিন্তু এক্ষেত্রে হবে। অর্থাৎ বর্ষাসু বা আমাদের শিকতাহা, এইরকমই কিন্তু রূপ হবে। এক বচন বা দ্বিবচনের কিন্তু করা যাবে না। আচ্ছা, তার পরের পয়েন্টে চলে এসো। তার পরের পয়েন্ট বলছে যে প্রদেশবাচক শব্দগুলো, দেশবাচক বা রাজ্যবাচক কোন কোন শব্দ, যেমন হচ্ছে
লক্ষ্য করো তোমরা না, অঙ্গ, তারপরে রয়েছে বঙ্গ, তারপরে রয়েছে কলিঙ্গ, এই সমস্ত শব্দগুলো, এই অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, এই সমস্ত শব্দগুলো কিন্তু সর্বদাই বহুবচনে ব্যবহার করতে হবে। নিত্য বহুবচনান্ত শব্দ এই শব্দগুলো, অর্থাৎ এই শব্দগুলো রূপ কেমন হয়ে যাবে না, কলিঙ্গেষু, বঙ্গেষু, এইরকম কিন্তু রূপ করতে হবে। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় কোন কোন প্রদেশবাচক শব্দগুলো নিত্য বহুবচনান্ত, আমরা কি বলবো? অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ ইত্যাদি প্রদেশবাচক শব্দগুলো না নিত্য বহুবচনান্ত শব্দ। এরপরে বলছে যে গৃহ শব্দ যদি পুংলিঙ্গে ব্যবহার করা হয়, গৃহ শব্দ যদি পুংলিঙ্গে ব্যবহার করা হয় তাহলে বহুবচন হবে। অর্থাৎ গৃহ শব্দটাকে যদি আমরা পুংলিঙ্গে ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের কি হয়ে যাবে? নিত্য বহুবচনে প্রয়োগ করতে হবে। যেমন লক্ষ্য করো, আমাদের উদাহরণ দিয়েছে ইমে গৃহাহা, এই ক্ষেত্রে লক্ষ্য করো বহুবচনের প্রয়োগ করছে গৃহা, এইরকম আর কি। তো তারপর লক্ষ্য করো কি দিয়েছে না, কতি, যতি, ততি, এই সমস্ত শব্দগুলো নিত্য বহুবচনান্ত শব্দ। এই কতি, যতি, ততি, এই সমস্ত শব্দগুলো কিন্তু সর্বদাই কিন্তু বহু বচনেই ব্যবহার করতে হবে, কারণ এই সমস্ত শব্দগুলো হচ্ছে নিত্য বহুবচনান্ত শব্দ। উদাহরণ দিয়েছে, লক্ষ্য করো কি বলছে, কতি বালিকাহা বদিষ্যন্তে। এখানে দেখো বালিকাহা কিন্তু করেছে, অর্থাৎ লতার কিন্তু বহুবচন করেছে। বুঝতে পেরেছে প্রত্যেকে, আশা করছি যে কতি শব্দটা কিন্তু কতজন এইরকম অর্থেই প্রয়োগ করেছে। অর্থাৎ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে কতি, যতি, ততি, এই সমস্ত শব্দগুলো কোন বচনান্ত, আমরা কি বলবো? এইগুলো সর্বদাই নিত্য বহুবচনান্ত শব্দ। তারপরে কি বলছে ত্রি, চতুর, এই শব্দ দুটোও কিন্তু নিত্য বহুবচনান্ত শব্দ। ত্রি আর চতুর এই শব্দ দুটোও কিন্তু নিত্য বহুবচনান্ত শব্দ। ঠিক তার পরেই বলছে নাকি যে পঞ্চম থেকে অষ্টাদশম পর্যন্ত শব্দগুলোও কিন্তু নিত্য বহুবচনান্ত শব্দ। প্রথমে বলছে ত্রি থেকে চতুর পর্যন্ত শব্দগুলো হচ্ছে নিত্য বহুবচনান্ত। ঠিক তার পরেই বলছে নাকি যে পঞ্চম থেকে অষ্টাদশম পর্যন্ত শব্দগুলোও কিন্তু নিত্য বহুবচনান্ত শব্দ। তাহলে এখানে পার্থক্যটা কোথায় হলো? পার্থক্যটা হচ্ছে এটাই, ত্রি আর চতুরের কিন্তু তিনটে লিঙ্গে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গে, ক্লীবলিঙ্গে ভিন্ন ভিন্ন রূপ হয়, কিন্তু পঞ্চম থেকে অষ্টাদশম পর্যন্ত শব্দে রূপ কিন্তু একটাই হয়, রূপের কোনো কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায় না। আচ্ছা, এর পরে যেটা রয়েছে তোমরা প্রত্যেকে জানো, প্রথমে বললাম যে এক শব্দ কিন্তু সর্বদাই এক বচনান্ত হয়, এক শব্দ কিন্তু সর্বদাই এক বচনান্ত হয়। কিন্তু এই এক শব্দটাকে যদি আমরা কেহ কেহ অর্থে প্রকাশ করি, বললাম যে একে খাদন্তি, কেহ কেউ খাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু এক শব্দটা বহু বচনে ব্যবহৃত হবে। আবারও বলছি, এক শব্দটার অর্থ একজন বোঝালেও যদি কোথাও কেহ কেহ অর্থ প্রকাশ পায় আর কি, কেহ কেহ অর্থ যদি প্রকাশ করা হয়, সেখানে কিন্তু অবশ্যই বহু বচনেই প্রয়োগ করতে হবে। অর্থাৎ একে খাদন্তি এইরকমই কিন্তু প্রয়োগ করতে হবে। অর্থাৎ
নিত্য বহুবচনে প্রয়োগ করতে হবে। তাহলে পরীক্ষা কোশ্চেন দিয়েছে, মনে করো যে এক শব্দটা কখন নিত্য বহুবচনে প্রয়োগ হবে। আমরা তাহলে কি লিখব? আমরা লিখে দেব যখন এক শব্দের দ্বারা কেহ কেহ অর্থ প্রকাশ পাবে। যখন এক শব্দের দ্বারা কেহ কেহ অর্থ প্রকাশ পাবে তখন সেখানে কি হবে না নিত্য বহুবচনান্ত রূপে সেটি গণ্য হবে। তাহলে আজকে আমরা প্রথমে পড়লাম নাকি নিত্য একবচনান্ত শব্দ, সামান্য কতগুলি পয়েন্ট আছে পড়ে নেবে। তারপরে পড়লাম আমাদের দ্বি উভ দম্পতি নিত্য দ্বিবচনান্ত শব্দ। তারপরে আমরা পড়েছি যে পুংলিঙ্গে কতগুলো শব্দ রয়েছে যেগুলো নিত্য বহুবচনান্ত রূপে প্রয়োগ হয়, স্ত্রীলিঙ্গও তেমন কিছু শব্দ রয়েছে। তারপরে প্রদেশবাচক অঙ্গভঙ্গ কলিঙ্গ এই সমস্ত শব্দগুলো পড়লাম যেগুলো অবশ্যই নিত্য বহুবচনান্ত রূপে প্রযুক্ত হয়। তারপরে কি রয়েছে নাকি কতি জ্যোতি ততি এই সমস্ত শব্দগুলো পড়লাম, সংখ্যাবাচক কিছু শব্দগুলো পড়লাম। তোমরা অবশ্যই ভিডিওটা যখন দেখবে বইটা বা পাশের ছবিগুলো লক্ষ্য করো, আশা করছি বুঝতে পারবে। তারপরে বুঝতে না পারলে ফোন করো। ফোন নাম্বার হচ্ছে 9434533491।